হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। একটা ভর্তার রেসিপি, কানাই পাতার ভর্তা বা কানাই শাক বলা হয়, দিয়ে যেভাবে বলো। কানাই পাতা দিয়ে মাছ দিয়ে ভর্তা করলাম, সেটা তোমাদের মাঝে শেয়ার করলাম। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজার, দারুণ। গরম ভাতের সাথে আমার অনেক ফেভারিট এই পাতার ভর্তাগুলা। এই যে আমি এখানে কানাই শাক নিয়ে নিলাম, এগুলো বাড়ি থেকে আনলাম। এগুলা সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না, গ্রামে পাওয়া যায় বেশি। কেউ খাও, কেউ আবার খাও না। আমার বাবার বাড়ির ওখানে সবাই খায় ভর্তা করে। এই যে তোমাদেরকে শাকগুলা দেখাইলাম কীরকম। এগুলাকে আমি কুচি কুচি করে কেটে ধুয়ে নিব। এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন নিয়ে নিলাম আস্ত। ছোটোগুলা দিব দেশি রসুন, বড়গুলা দিব না, ওগুলা বেটে রেখে দিব। এগুলাকে আমি পরিষ্কার করে নিয়ে নিছি সিলে। চুলায় তেল দিয়ে আমি মাছগুলাকে ভেজে নিব। মাছগুলাকে হালকা না ভাজলে, চাইলে তোমরা মাছগুলাকে সিদ্ধ করে নিতে পারো। আমি ভেজে নিলাম, না হলে গন্ধ থেকে যায়। সিদ্ধ করে নিলে মাছগুলাকে এক সাইডে ভাজবো, আর আরেক সাইডে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে শুকনো মরিচও ব্যবহার করতে পারো। আমি কাঁচামরিচ ব্যবহার করছি, শুকনো মরিচ কম খাই, কাঁচামরিচ বেশি খাই আমরা। মরিচগুলোকে একটু ভেজে নিব। এখানে রসুনগুলো দিয়ে দিব, ওগুলোকে একটু ভেজে সিদ্ধ করে নিব, বাটতে যেন সহজ হয়। শিল পাটাতে তো বাটবো না, বাটনাতে বাটবো, সেই জন্য একটু কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। একটু রসুনের কোয়াগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, নাহলে এক পাশ হবে আর এক পাশ হবে না। মাছগুলাকে উঠাই নিয়ে নিব, নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে নারকেলা মাছের লেজার পিস 2টা ব্যবহার করছি, আর পাঙ্গাস মাছের একটা পেটি আর একটা পিসা নিলাম। এই ভর্তাটা তেলাপিয়া মাছ দিয়ে বেশি মজা হয়, আর লেটা মাছ দিয়ে। আমাদের বাসায় ছিল না ওই মাছগুলা, এগুলা দিয়ে করলাম। একটু মরিচগুলাকে এক সাইডে নিয়ে, রসুনগুলো এক সাইডে নিয়ে ভাজবো। রসুনগুলো একটু টাইম লাগবে, মরিচ তো হয়েই গেছে। কাঁচামরিচগুলা এখানে চুলার জালটা একটু কমায় রাখতে হবে, না হলে পুড়ে যাবে। অল্প আছে সিদ্ধ করতে হবে। এই তো এগুলা হালকা সিদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব একসাথে। পেঁয়াজ কুচিগুলাকে একটু হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচি একেবারে সিদ্ধ করব না, হালকা আধা কাঁচা রাখবো। তোমরা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারো, আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। কাঁচা পেঁয়াজ দিলে গরমের দিনে নষ্ট হয়ে যায় যে কোনো জিনিস, সেই জন্য কাঁচা পেঁয়াজ ব্যবহার করলাম না। একটু ভাজিয়ে দিলাম যাতে কিছুক্ষণ থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এবার আমি ধুয়ে রাখা শাকগুলাকে দিয়ে দিব, এগুলাকেও ভেজে নিব। শাকগুলাকেও একটু হালকা তেলে ভাজি করে নিব। সরিষার তেল ব্যবহার করবা, আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। যে কোনো ভর্তাতে সরিষার তেলেই ভালো লাগে, সরিষার তেলের ঘ্রাণও ভালো লাগে। শাকগুলোকে আমি কুচি কুচি করে নিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এই তো শাকগুলো সিদ্ধ হয়ে আসছে। একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। লবণ দিলে একটু তাড়াতাড়ি বেশি সিদ্ধ হয়। এগুলোর ডান্ডিগুলো একটু শক্ত টাইপের। বারবার এগুলাকে উল্টাই দিতে হবে, নাহলে
নিচ দিয়ে লেগে যাইতে পারে। এখানেও চুলা জালটা কমায় রাখছি, বেশি বাড়ানো যাবে না, বাড়াইলে পুড়ে যাবে, আর পোড়া জিনিস এমনিতেই খাইতে মজা লাগে না। বন্ধ করে লবণ দিয়ে একটু মাখাই নিলাম, নিয়ে এগুলাকে হালকা ভেজে নিয়ে নিব। তোমরা চাইলে এই শাকগুলোকে ভাজি করেও খেতে পারো, তবে ভাজি চাইতে ভর্তা বেশি মজা। আমার থেকে ভর্তাই ভালো লাগে, আমি ভাজি কোনোদিন খাই নাই। মাছগুলোকে কাটা বেছে নিয়েছি, নিয়ে এবার সবগুলো একে একে বাটি নিব। আগে মাছগুলোকে বাটি নিচ্ছি মোটা বাটনাতে। শিলপাটাতে বাটলে আরও বেশি মজা হয়, কিন্তু আমাদের শিলপাটা নাই, তাই এটাতেই বাটলাম। ভিডিওতে ভুল হলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা, ভুল হতে পারে। আমি মাছগুলোকে আগে বেটে নিলাম, তারপর মরিচ আর পেঁয়াজ রসুন সব কিছু একসাথে বাটি নিব। প্রথমে লবণ দিব না, কেননা শাকের মধ্যে লবণ দিছি, শেষে দিব। একটু মিহি করে বাটতে হবে, পেঁয়াজগুলোকে একেবারে পিষে ফেলবো না। আর এটাতে একেবারে মিহি করে বাটাও যায় না, আমি পারি না অত বাটতে, তারপরও বাটতেছি, কি করব। শিলপাটাতে আমি ছোট থেকে বাটাতে অভ্যস্ত ছিলাম, শ্বশুর বাড়িতে আসি দেখলাম এগুলাতে বাটে ওরা ভালো পারে আমার থেকে, আমি পারি না অত। মাছগুলা বাটা হয়ে গেছে, এবার শাকগুলাকে দিয়ে দিব। প্রথমে অল্প একটু দিয়ে বাটি নিব, একবারে সবগুলা দিব না, একটু একটু করে বাটি নিব মিহি করে। এই ভর্তাটা কিন্তু আমার থেকে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। আমি এই ভর্তা হলে আর কিছু লাগে না, শুধু এগুলা দিয়ে খেয়ে নিই। বাড়িতে গেলে সবসময় এগুলাই প্রতিদিন একবার হলেও করতে হয় আমার জন্য। তোমরা একবার ট্রাই করে দেখবা, অনেক মজার। এটা কিন্তু গ্রামে বেশি পাওয়া যায়, আর অনেকে জানে না এই শাক খাওয়া যায় কি না। আমার মতো এভাবে খাইও, দেখবা মজা লাগবে, ফ্যামিলির সবাই খাবে এই শাকটা এভাবে ভর্তা করলে। এই তো ভর্তাগুলা বাটা হয়ে গেছে, শাকগুলাকে একবারে মিহি করে বাটি নিলাম। এবার মাছগুলা আর মশলাগুলো একসাথে মাখাই নিব। আমি হাত দিয়ে ভালো করে মাখাবো, কেননা এটা দিয়ে অত ভালো করে মাখানো হয় না, আর যে কোনো ভর্তা হাত দিয়ে মাখালে বেশি মজা হয়। সুন্দর করে মাখাই নিব। তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। আমি এখানে তোমরা লবণটা টেস্ট করে দিবা, আমি লবণ টেস্ট করে একটু লাগতো দিয়ে দিছিলাম, ওটা ভিডিও করি নাই। দেখুন ভর্তাগুলার কালারও অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক দুর্দান্ত হয়েছে। আমি এখানে একটু সাজিয়ে নিলাম, উপরে দিয়ে একটু সরিষার তেল ছিটাই দিব। যে কোনো ভর্তাকে সরিষার তেলে বেশি মজা করে। ভিডিওটা কেমন হয়েছে প্লিজ সবাই কমেন্টের মাধ্যমে জানাবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা, শেয়ার কমেন্ট করবা। ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর সবাই আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবা। আল্লাহ হাফেজ।